Good evening. How are you, Mr. Roy? I'm fine by the grace of Almighty Allah. What about you? I'm fine too. How are you, Mr. Masoom? I'm also fine. Okay. Today I will discuss with you Kumilla Board 2016 changing sentence. It's a very important for you. You know very well. You have 10 marks on changing sentence. For the student of class 9 and 10, you have 10 marks on changing sentence. It's very important for you, I think, for your exams, for your coming exams. Okay, now I'm going to start. Okay, I hope you will listen very attentively until finish my class. I also invite all my viewers and to watch very attentively. I think if you watch my class attentively, you can learn. Okay, now I'm going to start. Okay, now see the first question for you. Health is wealth. স্বাস্থ্যই কি সম্পদ। হেলথ ইজ ওয়েলথ মানে কি স্বাস্থ্যই সম্পদ। এটা আছে কিসে আছে সিম্পলে, তাই না? আমরা কি করতে হবে কমপ্লেক্সে। তো যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কিভাবে করতে হবে? ইট ইজ হেলথ। বড় একটা সেন্টেন্স তৈরি করতে হবে। ইট ইজ হেলথ। এটি হচ্ছে কি স্বাস্থ্য। হুইচ ইজ ওয়েলথ। হুইচ ইজ ওয়েলথ। কমপ্লেক্স মানে কি বড় সেন্টেন্স রূপান্তর করা। ওকে, এই সম্পর্কে আমি পূর্বে তোমাদেরকে অনেক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এইভাবে ছোট একটা সেন্টেন্সকে আমরা কিভাবে বড় সেন্টেন্সে রূপান্তর করব, কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, নাও সি দ্য নেক্সট। এ হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ সিক্স মানিড ম্যান। কিসে আছে এটা? A healthy poor man is happier than a six-moneyed man. কিসে আছে? Simple. It's comparative. Then যদি দেখো তোমরা happier দেখো comparative form এ না, it's a comparative sentence. Okay? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পজিটিভ করতে হবে। পজিটিভে রূপান্তর। তো হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা পজিটিভে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে? আমি খাতার মধ্যে যে অ্যান্সারটি করেছি এটা ভুল হয়েছে, যার কারণে আমি এনবি দিয়ে লিখেছি। তো প্রথমে আমাদেরকে দেনের পর অংশটি নিয়ে আসতে হবে। এ সিক্স মানিড ম্যান, এইটুকু নিয়ে এসে এরপর কি দিতে হবে? ভার্ব দিতে হবে, প্রদত্ত সেন্টেন্সের ভার্ব। এরপর সো দিতে হবে। এরপর কম্পারেটিভের পজিটিভ ফর্ম জানো তোমরা, হ্যাপি। দেন একটা এস দিব আমরা। এরপর আমরা কি দিব? প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দিলেই কি হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখব মূল? তাহলে প্রথমে আমরা দিব দেনের পর অংশ এ সিক্স মানিড ম্যান। এরপর ভার্ব দিব প্রদত্ত সেন্টেন্সের ইজ নট সো দিব। এরপরে হ্যাপিয়ারের পজিটিভ ফর্ম হ্যাপি। এরপর এস দিব। তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দিলেই কি হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে কি হলো অর্থ? এ সিক্স মানিড ম্যান ইজ নট সো হ্যাপি। একজন অসুস্থ টাকাওয়ালা মানুষ এতটা সুখী নয় অ্যাজ এ হেলদি পুয়ার ম্যান, একজন গরিব স্বাস্থ্যবান মানুষ। অর্থাৎ সেই গরিব, তার স্বাস্থ্য ভালো, কিন্তু সেই যতটা সুখী একজন টাকাওয়ালা অসুস্থ লোক যার স্বাস্থ্য ভালো নেই, সেই কি নয়, এতটা কি নয়, সুস্থ নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং সমস্যাটা তোমাদের পরিষ্কার হয়েছে। এবং তোমরা খাতার মধ্যে যে অ্যান্সারটি করেছি এটা যেহেতু ভুল হয়েছে, আমি এনবি দিয়ে অ্যান্সারটি এখানে দিয়েছি এবং তোমরা লক্ষ্য করবে এবং সমস্যাটি সমাধান করতে তোমরা সমস্যাটি সহজেই বুঝতে পেরেছ বা অনুধাবন করতে পেরেছ। ওকে, আমি পরবর্তীতে যেতে চাচ্ছি। ওকে, এরপর দেখো, দো হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি। যদিও একজন স্বাস্থ্যবান লোক হয় একটা সম্পদ কার কাছে? তার পরিবারের কাছে। অ্যান আনহেলদি ম্যান ইজ এ লায়াবিলিটি। অর্থাৎ একজন অসুস্থবান লোক হচ্ছে একটা বোঝা, ঠিক না? যে প্যারালাইজ হয়ে পরিবারে পড়ে থাকে সে কি সবার জন্য বোঝা না? তার মানে এই নয় যে তাকে ঘৃণা করতে হবে, তাকে ভালোবাসতে হবে। তার মানে স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে কি করবো আমরা? যদি দো বা অলদো থাকে সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড করলে শুধু কমার পরিবর্তে ভার্ব দিব। কম্পাউন্ড করতে গেলে কি দো অলদো থাকলে সেন্টেন্স ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কি দো বা অলদো থাকলে কম্পাউন্ড করার সময় কি দিব? অনলি আমরা কি দিব? ভার্ব ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে দোরা অলদো তুলে দিব, ঠিক আছে? এ হেলদি ম্যান লিখবো প্রথমে, ঠিক আছে? এ
healthy a healthy man is an asset is an কি asset তাই না জি is an asset asset কার কাছে to his family family তার পরিবারের কাছে তাই না and বাট but বাট দিতে হবে কি দিতে হবে but বাট and an healthy healthy man is is a a liability মানে কি হোয়াট ইজ লায়াবিলিটি লায়াবিলিটি অর্থ হচ্ছে কি বোঝা বোঝা জায়গা হচ্ছে না ওয়াইটা লাস্টে দিয়ে দিলাম তাহলে কি হবে এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি একজন স্বাস্থ্যবান লোক হচ্ছে তার পরিবারের কাছে কি সম্পদ সম্পদ কারণ স্বাস্থ্য ভালো থাকলে সে ইনকাম করতে পারে তাই না জি বাট অ্যান আনহেলদি ম্যান ইজ আ লায়াবিলিটি সে একজন একটা বোঝা সবাই তারে মানে দেখা যায় বোঝা হয়ে পড়ে থাকে এক সময় সে আনহেলদি লোকটা নিজের কাছেই কি লাগে খারাপ লাগে যে আমি সবার কি বোঝা তাই বলে আমরা কি আমাদের যারা আমাদের মুরব্বী বা আমাদের বড়জন আছে আপনজন পিতামাতা তারাও এক সময় কি হবে অসুস্থ হবে না স্বাস্থ্য খারাপ হবে না জি তাদেরকে ঘৃণা করবো অফকোর্স নট আমরা অবশ্যই তাদেরকে রেসপেক্ট করতে হবে তাদের সেবা করতে হবে কিন্তু স্বাস্থ্যকে অবশ্যই আমরা তাদেরকে ভালো সাজেশন দিব স্বাস্থ্য যাতে কী থাকে ভালো থাকার জন্য স্বাস্থ্যের নিয়মগুলো কি মেনে চলার জন্য ঠিক আছে এরপর নেক্সট ওয়ান হি ক্যান সাকসিড ইন লাইফ সে জীবনে কী করতে পারে উন্নত করতে পারে কি করতে বলছি ইন্টারোগেটিভ তাহলে হ্যাঁ বোধক হলে না বোধক তাহলে কী করবো আমরা ক্যান নট ঠিক আছে ক্যান আছে এখানে আমরা ক্যান নটটা আগে দিয়ে দিব কান্ট হি succeed in life ফাইনালি কি দিব ইন্টিগ্রেশন মার্ক দিব সহজ একদম পানির মতো সহজ এগুলোতে 10 পাওয়া কোনো বিষয় না ঠিক আছে সো এভরিবডি ক্যান নট বাট কনসাস অফ হিজ হেলথ তাই সো এভরিবডি তাই প্রত্যেকে ক্যান নট বাট কনসাস অফ হিজ হেলথ অর্থ কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স তার স্বাস্থ্য সম্পর্কে কনসাস না হয়ে পারে না সচেতন না হয়ে তো ক্যান নট বাট থাকলে আমরা কি দিব আবার অ্যাফার্মেটিভ করতে হবে ক্যান নট বাট থাকলে মার্ক দিব অ্যাফার্মেটিভ করার সময় তাহলে সো এভরিবডি মাস্ট বি কনসাস মাস্ট কি বি দিতে হবে যেহেতু অ্যাডজেক্টিভ তাই না মাস্ট বি ক্যান নট বাট কনসাস তাই না মাস্ট বি conscious of his health তার স্বাস্থ্য নিয়ে কি হতে হবে সচেতন হতে হবে সো এভরিবডি মাস্ট বি কনসাস তাই প্রত্যেকে কি হতে হবে সচেতন হতে হবে অফ হিজ হেলথ তার স্বাস্থ্য সম্পর্কে আশা করি কি এতটুকু কি বুঝতে পেরেছো ইজ ইট ক্লিয়ার টু ইউ yes of course okay thank you very much for your better understanding okay I would like to go next one okay everybody must take care of his health all the times দেখছো মাস্টের উল্টা জানা থাকলে মাস্ট ঘুরে গেলে ওইখানে ক্যান নট বাট ছিল আমরা মাস্ট দিছি এখন মাস্ট থাকলে কি দিব নেগেটিভ করার সময় ক্যান নট বাট দিব তাহলে আমরা কিন্তু দুটো জেনে যাচ্ছি দুটো রুলই কি এখানে চলে আসছে তাই না মাস্ট দিয়ে দুটো নাম্বার এখানে কি পেয়ে যাচ্ছি না তাহলে কি এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ অল দ্য টাইম তাহলে প্রত্যেকে কি করতে হবে সবসময় তার স্বাস্থ্যের যত্ন নিতে হবে তাহলে কি করব আমরা এভরিবডি তাহলে কি করব নেগেটিভ করব হ্যাঁ তাহলে এভরিবডি ক্যান নট বাট everybody cannot but take care of his health all the time প্রত্যেকে তার স্বাস্থ্যের যত্ন না নিয়ে কি পারে না ঠিক আছে ভেরি ইজি আই থিঙ্ক দেন জি নাম্বার নাকি কোয়েশ্চেন নাম্বার জি হেলথ ক্যান বি ইমপ্রুভ বাই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড আ ব্যালেন্স ডায়েট স্বাস্থ্যকে ইমপ্রুভ করা যায় কীভাবে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আর
সুষম খাবার খাবার খাইতে হবে পরিমাণ মতো, তাই না? এতে করে আমরা কি স্বাস্থ্য ভালো রাখতে পারবো। পারি। ওকে, হেলথ ক্যান বি ইমপ্রুভ, তাহলে আমাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে আগে অবজেক্টটা বেছে নিতে হবে, যেহেতু এটা অ্যাক্টিভ প্যাসিভ আছে, বাইরের পর অংশটা আমরা Regular. প্রথমে নিব। তাহলে কী হবে? রেগুলার 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 Physically. ফিজিক্যাল 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 exercise 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 and and a ব্যালেন্স ডায়েট নাকি জি ব্যালেন্স diet ডায়েট সুষম খাবার can ক্যান বি ক্যান থাকলে কি ক্যান বি থাকলে বিটা উঠে যাবে can আমরা যেহেতু এটা অ্যাক্টিভ করছি ক্যান improve ইমপ্রুভ ভার্বটা কোন ফর্মে চলে আসবে প্রেজেন্ট present ফর্ম form ইমপ্রুভ health ভাই না ইমপ্রুভ হেলথ তাই না জি সাবজেক্টটা দিব হেলথ ঠিক আছে জি তাহলে দেখো অবজেক্টটা আমরা কি করলাম সাবজেক্ট subject করলাম অবজেক্ট হচ্ছে কি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ব্যালেন্স ডায়েট তাই না জি তারপরে ক্যান বি থাকলে আমরা শুধু ক্যান দিব এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপর সাবজেক্টটা আমরা লাস্টে দিব কি হয়ে যাচ্ছে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আবার যদি ফেসিভ করি পক্ষান্তরে বাইশ বার্সা যদি করি তাহলে কি হবে হেলথ ক্যান থাকলে কি হবো ক্যান বি Can be ইমপ্রুভ বাই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ব্যালেন্স ডায়েট balance diet ঠিক আছে না সহজ একদম এরপরে দেখো সিম্পল পিপল হু আর পুয়ার ক্যান নট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট দ্য পিপল হু আর পুয়ার যারা যে সমস্ত লোকেরা গরিব ক্যান নট অ্যাফোর্ড ব্যয়ভার বহন করতে পারে না টু টেক ব্যালেন্স ডায়েট সুষম খাবারের জন্য তারা ব্যয়ভার কি করতে পারে না বহন করতে পারে না পারে না তাহলে পুয়ার পিপলরা সুষম খাবারের ব্যবহার বহন করতে পারে না তাহলে পুয়ার পিপল ডাইরেক্ট আমরা সহজ করে লিখে ফেলবো সিম্পল সেন্টেন্সে পুয়ার poor people poor people the poor people the poor people poor people people cannot cannot afford afford মানে ব্যয়ভার বহন করা তাই না জি afford to take take a balanced diet a balance diet ডায়েট সুষম খাবারের ব্যবহার কি করতে পারে না বহন বহন করতে পারে না তা আমরা জানি যে সিম্পল সেন্টেন্সের কি একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব থাকবে দেখো দ্য পুয়ার পিপল ক্যান নট এটা হচ্ছে মডাল ভার্ব ঠিক না এই ফিনিট ভার্ব অ্যাফোর্ডে আর এটা কিন্তু টু টেক হচ্ছে কি এটা হচ্ছে ইনফিনিটিভ infinitive মানে ভার্বের পরে টু বসাকে আমরা ইনফিনিটিভ বলি না জি কিন্তু একটা কি থাকবে একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব কথা বুঝছে নি জি আমরা একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব দিয়ে সিম্পল সেন্টেন্সে কি করতে হবে রূপান্তর করতে হবে হবে এরপর নেক্সট ওয়ান দে আর ভেরি কনসার্ন তারা খুবই সচেতন উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড তারা খুবই সচেতন খাবারের পরিমাণ নিয়ে কোয়ান্টিটি মানে কি পরিমাণ তাহলে কি করতে বলছে exclamatory এক্সক্লামেটরি করলে আমরা প্রথমে হাউ দিব কি দিব ভেরি থাকলে হাউ দিব হাউ তারপর অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ কোনটা কনসার্ন concerned হাউ কনসার্ন তারপর কি আসবে সাবজেক্ট আসবে they হাউ are কনসার্ন they are দে আর এরপরে ভার্ব এরপর বাকি অংশটা আমরা পরে দিয়ে দিব উইথ with দ্য quantity কোয়ান্টিটি quantity অফ of food ফুড লাস্টে কি দিব আশ্চর্যবোধক চিহ্ন একটা এক্সক্লেমেশন মার্ক দিব তাহলে প্রথমে হাউ বা হোয়াট তো যেহেতু এখানে আর্টিকেল নেই আমরা হাউ দিব অ্যাডজেক্টিভ দিব কনসার্ন হচ্ছে অ্যাডজেক্টিভ তারপর সাবজেক্ট দিব ভার্ব দিব এবং বাকি অংশ লেগে ফাইনালি আমরা কি দিব আশ্চর্যবোধক চিহ্ন দিব তাহলে কি হয়ে যাচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাচ্ছে ইটস এ ভেরি ইজি and simple okay next everybody should know it that malnutrition causes weakness যে everybody should know it প্রত্যেকে জানা উচিত যে malnutrition মানে কি what is malnutrition পুষ্টিকর অপুষ্টিকর malnutrition malnutrition causes অত ঘটায় weakness অত কি দুর্বলতা ঘটায় malnutrition কি ঘটায় দুর্বলতা ঘটায় তাহলে আমরা প্রথম অংশে প্যাসিভ করব এইটুকুর এটা যেহেতু ফেসিভ করতে বলছে ফেসিভ করতে বলেছে সেই জন্য আমরা কোনটুকু করব প্রথম আমরা প্রথমটুকু করব তাই না এভরিবডি শুড নো ইট প্রত্যেকে জানা উচিত ম্যালনিউট্রিশন কজেস উইকনেস কি ঘটায় দুর্বলতা ঘটায় এভরিবডি শুড নো তাহলে আমরা এইটুকু করব প্রথমে এইটুকুর অবজেক্ট কোনটা ইট না তো আমরা প্রথমে ইট নিব ইট
ফেসিভ করতেছি তাই না জি ইট নিয়ে এরপরে কি ইট শুড থাকলে শুড বি না জি শুড বি ইট শুড বি নো এর ফার্স্ট পার্টিসিপল কি নন নন এরপরে টু হবে বাই না হয়ে কি হবে টু টু এভরিবডি ইট শুড বি নন টু এভরিবডি এভরিবডি বডি তারপর বাকি অংশ দ্যাট বাকি সেন্টেন্সটি উপর লিখে ফেলবো দ্যাট malnutrition causes weakness তাই না জি weakness it's a very easy it's a very simple I hope you have understood very well after watching my class I would like to invite all I would like to request all my viewers to watch my class in this way you can practice the model question if you know many rule if you learn rule if you don't practice the model question you can't learn the grammar if you want to learn grammar you must practice model question after learning rule beside learning rule you must practice model question in this way you can capture the your question items how can you answer it will be very easy to you after practicing a lot of model question okay I have come to the end of my class I invite all to watch my next class and see you again till then Allah Hafiz bye bye